কি হয়েছে বলো। কাছে শোনো, আজকে কি বার তোমার মনে আছে? আজকে তো সোমবার। আজকে তোমার কাজের পালি পড়েছে। কাজের পালি পড়ুক আর যাই হোক, আজকে তো কিচ্ছু করা যাবে না। কেন কেন? কারণ আজকে মিলন আসছে। নিশ্চয়ই শালাটা এসেছে। কে? ওই ঘরে কেউ থাকে? এত পরিমাণে ছাড় পোকা। শোনো, ওইখানে আমি থাকতে পারবো না। আরে ওই রুমে তো আমি ছোট থেকে বড় হলাম, আর ওই রুমে কেউ থাকে মানে? তুমি দেখো আমার শরীরটা কি করেছে। তুমি গিয়ে থাকো, যাও, নামো। কি গো, তোমার ভাই কি বলছে এটা? যাও। কি হয়েছে? কিছু উপরে বলবে না। ঘুমা, আসো আমরা নিচে শুই। এই যে বালিশ হয়ে গেছে। তোমার ভালো ছিল? কি প্ল্যান করেছিলাম আর কি? আমার তো হয়েছে বালিশ। দেখি হাতটা নাও। আসো, একটু শক্ত হবে। বুঝতে পেরেছো? যা করবে আস্তে আস্তে, মিলন যেন একটু টের না পায়। এই সময় আবার কে ফোন দিল? বাবা ফোন দিয়েছে। হ্যালো বাবা, কেমন আছো? হ্যাঁ রে মা, আমরা ভালো আছি। তুই জামাই কেমন আছিস? আমরা ভালো আছি বাবা। হ্যাঁ মা, শোন, ওই যে জামাইয়ের কাছ থেকে যে 50,000 টাকা আমি নিয়েছিলাম না, সেই টাকাটা মিলনকে দিয়ে আমি আজ পাঠিয়েছি। হয়তো দুপুরের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, মিলন আসলে আমি তোমাকে ফোন দিয়ে বলবো যে মিলন এসেছে, ঠিক আছে? আচ্ছা মা, ভালো থাকিস। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। আর শোনো, এই সময় মতো ওষুধ খেও কিন্তু। আচ্ছা রে মা, আমার নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা রাখি। উফ, না, ছোট ভাই আসবে, কাজগুলো সেরে নেই। কি হলো, কি দেখছো বলো তো? কাছে আসো তবেই না বলবো। কাছে আসা যাবে না, যা বলার ওখান থেকেই বলো। আরে বাবা, তুমি বোঝোই না, আমি যদি এখন বলি এখান থেকে আশপাশের মানুষ সব শুনে যাবে। এখানে আসো না। তোমাকে নিয়ে আর পারছি না। কি হয়েছে বলো। কাছে শোনো, আজকে কি বার তোমার মনে আছে? আজকে তো সোমবার। আজকে তোমার কাজের পালি পড়েছে। কাজের পালি পড়ুক আর যাই হোক, আজকে তো কিচ্ছু করা যাবে না। কেন কেন? কারণ আজকে মিলন আসছে। বাবার কাছ থেকে যে 50,000 টাকা পাই না, বাবা আজকে টাকাটা ফেরত দিয়েছে। মিলন ওই টাকাটা নিয়ে আসবে। মিলন আসবে বললেই হবে নাকি? মিলনকে নিষেধ করে দাও, কালকে আসতে বলো। সত্যি? হুম। আচ্ছা, তাহলে আমি মিলনকে এখনই ফোন দিয়ে বলি, শোন, আজকে তোদের জামাইবাবুর কাজের পালা পড়েছে, তুই কিন্তু আসবি না। তোর এটা হয় নাকি? এ কথা বললে হয় নাকি? ছি, কেমন ভাবে। শোনো না, তাহলে এক কাজ করি, ওকে ডেকে ওই যে শফিকের বাসায় রেখে দিই ওকে। কি বলো? কি যে বলো না, আমার ভাই আসবে, আমার বাড়িতে থাকবে, আমাদের পাশের রুমটা তো খালিই পড়ে আছে, ওখানে থাকবে। বলছো? হুম। সমস্যা হলো তো? আরে না, কোনো সমস্যা হবে না, ওকে আমাদের সাথে ঘুমাবে নাকি পাগল? ঠিক আছে, তাহলে বলো ওকে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার কাজের পালিটা ভুলে গেলে কিন্তু হবে না। না, আজকে কিচ্ছু হবে না। আর শোনো, কি? তোমার কিন্তু বয়স হয়েছে, এসব কাজ বাদ দাও। তোমার কি এসব কাজে কোনো ক্লান্তি আসে না? শোনো না, 40 বছর বয়স পর্যন্ত পুরুষরা দুর্বল হয় না, আমার মতো শক্তিশালী থাকে, বুঝলে? হুম, জানি। সব পুরুষ যদি দুর্বল হয়, তুমি দুর্বল হবে না, এটা আমি ভালো করেই জানি। কি? তুমি না খুব দুষ্ট হয়েছো, ছাড়ো আমাকে, আমার অনেক কাজ আছে।
দিদি দিদি মিলন এসেছে মনে হয়। কিরে কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কষ্ট হয়নি, কিন্তু আজকে যে গরম পড়েছে। হ্যাঁ অনেক গরম পড়েছে। তো তুই একটা কাজ কর, তুই এখানে বস, আমি তোর জন্য ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, দাদা নেই পাশে? না তোর দাদা নেই, তোর দাদা অফিসে আছে। হ্যাঁ তুই বস এখানে, হ্যাঁ আমি আসছি। আচ্ছা, ব্যাগটা নিয়ে যাও। ও ঠিক। হ্যালো, হ্যাঁ শোনো, তুমি বাসা আসার সময় মুরগি নিয়ে আসবে বুঝছো, আর ইলিশ মাছও আনবে কিন্তু। বাসায় তেমন বাজার নেই তো তাই তোমাকে বলে দিলাম। তুমি আসার সময় মনে করে এগুলো নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। তোমার আর কিছু লাগবে না? না আমার কিছু লাগবে না, আমার তুমি থাকলেই চলবে। তাড়াতাড়ি চলে এসো বাসায়। ঠিক আছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। যাই বাকি কাজগুলো সেরে ফেলি।